আমার শুধু একটু সময় লাগবে, তোমার শুধু এটাই করা উচিত, সে শুধু ওখানেই যায়, এরম ধরনের যে কথাগুলো, এগুলো যখন ইংলিশে বলবে কিভাবে বলতে পারো সেই বিশেষ স্ট্রাকচার নিয়ে আজকে আমি এখানে আলোচনা করতে চলেছি। খুব সহজে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিন্তু বলতে পারি। আর সেক্ষেত্রে যে ধরনের ইংলিশ ফরম্যাটসগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটা এখানে খুব সিম্পল কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝে নাও। দেখো কিভাবে এই ধরনের বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে বলতে পারি। লাইনগুলো এখানে কি কি বলছে খেয়াল করো। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, আমি শুধু একটা তুচ্ছ ভুল করলাম। আমি শুধু একটা তুচ্ছ ভুল করলাম। এই যে কথাটা বলা হচ্ছে শুধু, এই শুধু সেন্স অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি জাস্ট, এবং সেটা ব্যবহার করে সেন্টেন্সটাকে খুব গুছিয়ে বলতে গেলে এইভাবে বলা যেতে পারে, আই জাস্ট মেড আ সিলি মিস্টেক। আই জাস্ট মেড, আমি ভুল করলাম, এই সেন্সটা বোঝাতে আই জাস্ট মেড আ সিলি মিস্টেক। আমি তুচ্ছ একটা ভুল করলাম। তুচ্ছ সেন্সে সিলি শব্দটার ব্যবহার করা হয়েছে। তারপর এটা কি বলছে, ওকে শুধু কিছু খেতে দাও। আবারও একবার শুধু এই কথাটা বলা হয়েছে, তাহলে সেই সেন্স থেকে আমরা জাস্ট ব্যবহার করে অতি সহজে সেন্টেন্সটাকে বলতে পারি। আর আরেকটা বিষয় হলো, এখানে দেখো যেভাবে বলা হলো একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, খেতে দাও, ওকে খেতে দাও, ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাটে করব, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু করতে হবে। আর ভার্বটা হচ্ছে এই দাও, এই দাও কথাটা আমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ গিভ। তাহলে ট্রান্সলেট করলে হবে জাস্ট গিভ, শুধুমাত্র ওকে খেতে দাও, তো জাস্ট গিভ হিম, তাকে দাও কি দেবে, সামথিং কিছু টু ইট, খেতে। ওকে, ওকে শুধু কিছু খেতে দাও, জাস্ট গিভ হিম সামথিং টু ইট। তারপর আমাকে শুধু বলো, আমাকে শুধু বলো, তো এখানেও ইম্পারেটিভ সেন্টেন্স জাস্ট টেল মি। ওকে, জাস্ট টেল মি, আমার আজ শুধু একটু বিশ্রাম লাগবে। আমার আজ শুধু একটু বিশ্রাম লাগবে, তো এখানে যে লাগবে কথাটা বলা হয়েছে, এরকম সেন্স আসলো মানে নিডের ব্যবহার হয়। ওকে, তো সেই সেন্স থেকে লাইনটা আমরা এরকম ভাবে বলবো। তখন বলতে হবে আই জাস্ট নিড, আমার শুধু দরকার কি, আ লিটল রেস্ট টুডে। আই জাস্ট নিড আ লিটল রেস্ট টুডে, আজকে শুধুমাত্র একটু বিশ্রাম লাগবে। তারপর তুমি শুধু আমায় একটু সময় দাও। তুমি শুধু আমায় একটু সময় দাও, তো এই সেন্সে ইউ জাস্ট গিভ মি সাম টাইম, বা ইম্পারেটিভ ফরম্যাটে এটা বলতে পারো। সেক্ষেত্রে ইউ বলতে হবে না, জাস্ট গিভ মি সাম টাইম, তার মানে ইনডিরেক্টলি ইউকেই পয়েন্ট করছে। পরেরটা দেখো, আমার শুধু পরীক্ষাটা পাশ করা দরকার। শুধুমাত্র আমার কি দরকার, আমার শুধুমাত্র দরকার পরীক্ষাটা পাশ করা, এই সেন্সে। তো এখানেও নিডের ব্যবহার হবে। তো সেই অর্থে লাইনটাকে আমরা বলবো আই জাস্ট নিড টু পাস দ্য এক্সাম। আমার শুধু দরকার, আই জাস্ট নিড কি, টু পাস দ্য এক্সাম, পাশ করাটা আমার দরকার, টু পাস দ্য এক্সাম। ওর শুধু একটা সুযোগ চাই। ওর কি চাই, ওর শুধু একটা সুযোগ চাই, তো সেই সেন্সে বলতে হবে he just needs one chance. He just needs one chance. এখানে he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেই সেন্স থেকে সিম্পল প্রেজেন্ট টেন্সে নিড এর সাথে এস যোগ হয়েছে, তাই হয়েছে নিডস। he just needs one chance. He just needs one chance. তারপর আমি শুধু আমার কাজ আজ শেষ করতে চাই। আমি কি চাই, আমি শুধু চাই আজকে আমার কাজটা শেষ হোক। শেষ করতে, এই তে বিভক্তি, এর জন্যই ইনফিনিটিভ আসে। তো এই সেন্সে লাইনটাকে লিখলে আই জাস্ট ওয়ান্ট টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। আমি শুধু কি চাই, আই জাস্ট ওয়ান্ট টু ফিনিশ, শেষ করতে, ইনফিনিটিভ, দ্য ওয়ার্ক টুডে, কাজটা আজকে শেষ করতে চাই। তারপর তুমি শুধু আমার পাশে থাকো। আমার পাশে থাকো কিভাবে বলবে কথাটা, তখন বলো ইউ জাস্ট স্টে বাই মাই সাইড। ইউ জাস্ট স্টে বাই মাই সাইড, আমার পাশে থাকো। এখানে কিন্তু বাই মানে দ্বারা নয়, এখানে বাই মানে পাশে থাকা, সেই সেন্সটাকে বোঝানো হয়েছে। আমার পাশে থাকো সেই অর্থটাকে বোঝানোর জন্য বাই প্রিপোজিশন ব্যবহার হয়েছে। ইউ জাস্ট স্টে বাই মাই সাইড। তারপর আমায় শুধু যে কোনো একটা উত্তর দাও। আমায় শুধু যে কোনো একটা উত্তর দাও, কি বলবে, তখন বলো জাস্ট গিভ মি, শুধুমাত্র আমাকে দাও। ইম্পারেটিভে বলা হচ্ছে জাস্ট গিভ মি এনি অ্যান্সার, যে কোনো একটা উত্তর দাও, জাস্ট গিভ মি এনি অ্যান্সার। তারপর এটা দেখো,
ওকে শুধু যেভাবে হোক বোঝাও, যেভাবে হোক কোনোভাবে হোক, এরকম সেন্স থেকে বলা হয়েছে। তখন বলতে হবে জাস্ট মেক হিম আন্ডারস্ট্যান্ড সামহাউ, জাস্ট মেক হিম আন্ডারস্ট্যান্ড সামহাউ। ইম্পারেটিভ সেন্টেন্সে আবারও একবার সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমি শুধু চাই আজ বৃষ্টি না হোক। আমি কি চাই? আমি হোপ করি, আমি আশা করি যে আজ যেন বৃষ্টি না হয়। এরকম ধরনের কথা যখন বলা হয়, আজ বৃষ্টি না হোক, এরকম সেন্স থেকে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট ব্যবহার করে থাকি। তো সেই অর্থ অনুযায়ী গেলে আই জাস্ট হোপ, আমি শুধু এরকমই আশা করছি বা আমি শুধু চাই কি, ইট ডাজন্ট রেইন টুডে, ইট ডাজন্ট রেইন টুডে, আজ যেন বৃষ্টি না হয়। তারপর আমায় শুধু একটা ফোন করো, আমায় তুমি শুধু একটা ফোন করো। কিভাবে বলবে? খুব সহজ। তখন বলো জাস্ট গিভ মি আ কল, জাস্ট গিভ মি আ কল। তারপর আমি শুধু একটু শান্তি চাই, আমি শুধু একটু শান্তি চাই, শুধু শান্তি চাই। এই সেন্সে বলতে হবে আই জাস্ট ওয়ান্ট, আমি শুধু চাই কি চাই? সাম পিস, একটু শান্তি। আই জাস্ট ওয়ান্ট সাম পিস। তারপর আমি শুধু চাই ও ফিরে আসুক। আমি কি চাইছি? শুধু চাইছি ও ফিরে আসুক। তাহলে বলতে হবে আই জাস্ট ওয়ান্ট হিম টু কাম ব্যাক, আই জাস্ট ওয়ান্ট হিম টু কাম ব্যাক। এরকমভাবে দেখতে পেলে কত সহজে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা জাস্ট যোগ করে কিন্তু বলতে পারি। এই বিশেষ স্ট্রাকচারগুলো ভালোভাবে বুঝে নাও। এরকমভাবে যে লাইনগুলো বানালাম এগুলো তোমরা ইউজ করো, দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার চেষ্টা করো। ফ্লুয়েন্সি আনার জন্য এই সমস্ত লাইনস টুকটাক সময় সুযোগ অনুযায়ী বলতে থাকো, জাস্টের ব্যবহার করতে থাকো, আর ইংলিশে ভালোভাবে তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে চালিয়ে যাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।